আমরা চাই নির্বাচনী তফসিল ঘোষণার আগেই নিজস্ব কোষাগারের টাকা দিয়ে ২,৪১৫ কোটি যা প্রকল্পে বরাদ্দ রাখা হয়েছে ২০২৫ সালের নভেম্বর মাসে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদকালে তিস্তা মহাপরিকল্পনার কাজের শুভ উদ্বোধন। পরবর্তীতে নির্বাচিত সরকার যারাই আসবেন তারাই এই কাজের ধারাবাহিকতা রক্ষা করবে। এ কাজের জন্য জরুরি প্রয়োজন আগামী একনেক সভায় অর্থ বরাদ্দ নিশ্চিত করা। অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদকালে তিস্তা মহাপরিকল্পনার কাজের শুভ উদ্বোধনের দাবিতে সংগঠনগতভাবে আমরা নিম্নোক্ত কর্মসূচি ঘোষণা করছি। কর্মসূচি 5 অক্টোবর রংপুর বিভাগের 5 জেলায় পদযাত্রা শেষে জেলা প্রশাসকের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের কাছে স্মারকলিপি প্রদান করা হবে। 9 অক্টোবর এই 5 জেলার অন্তর্গত সব উপজেলায় গণমিছিল এবং সমাবেশ অনুষ্ঠিত হবে। 16 অক্টোবর 10টি উপজেলার নদী তীরবর্তী স্থানে একযোগে মশাল প্রজ্বলন করা হবে। সরকার যেহেতু চীনের কাছে কাজের দিক থেকে কিছুটা অগ্রগতি ঘটেছে, তো সরকার যেহেতু বলছে যে আমাদের নিজেদের অর্থায়নে আমাদের একটা অংশ আছে, সেই অর্থ দিয়ে তারা তো কাজ শুরু করতে পারে। আমরা চাই যে নির্বাচনের পূর্বে নভেম্বরে যদি তারা কাজ শুরু করে তাহলে আমরা আশ্বস্ত হই। তাছাড়াও যে আমরা বললাম যে আমরা সিঁদুরে মেঘ দেখলে ভয় পাই, আমাদের দাবি এটাই। আর দাবি জন্য আমরা যেহেতু তিস্তা নদী রক্ষা আন্দোলন দীর্ঘদিন ধরে আন্দোলনে আমরা আছি, আমরা আন্দোলন চালিয়ে যাব। এইটি হতো আবার নতুন দ্বিতীয় পর্যায়ে আমরা আন্দোলনের কর্মসূচি ঘোষণা করলাম। পরবর্তীতে যদি সরকার কোনো কারণে গড়িমসি করে তাহলে আমরা নভেম্বর মাসে আরও অনেক লাগাতার কর্মসূচি দেব। চায়নার টিম এসেছিল রংপুরে, তাদেরকে আমরা বিভিন্ন স্থানে স্টেক হোল্ডারদের সঙ্গে ওনারাও কথা বলেছেন, আমাদের সঙ্গে মত বিনিময় করেছে। পাওয়ার চায়নাতে ইতিমধ্যে আমাদের 5 জেলা গণশুনানিতে অংশগ্রহণ করেছে এবং উপদেষ্টা রেজনা হাসান যখন কাউনিয়া এসেছিল তখন তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রচুর লোক সেখানে দাবি উত্থাপন করেছে। আমরা আশা করি যে আনুষ্ঠানিক ওই ধরনের হয়তো বৈঠক সরকারের উচ্চ পর্যায়ে আমাদের সঙ্গে হয়নি, তবে পর্যায়ক্রমে চায়নার যে পাওয়ার চায়না এবং চায়নার প্রতিনিধি, চায়নার রাষ্ট্রদূতরা তাদের প্রতিনিধি আমাদের সঙ্গে আলোচনা করেছে এবং তারা এখানে তিস্তা পাড়ের বিভিন্ন অঞ্চলও তারা ভিজিটও করেছে। আমরা মনে করি যে তিস্তার অববাহিকা যে 2 কোটি মানুষ দীর্ঘদিন ধরে নদী ভাঙনের কবলে জীববৈচিত্র্য ধ্বংসপ্রাপ্ত হয়ে গেল, সেই ব্যাপারে পরিবেশবাদীরা কী ব্যাখ্যা দিবে সেটাই তো আমার জানতে ইচ্ছা করে। সেখানে তো কোনো পরিবেশ রক্ষাই হয় না, মানুষের বাড়ি ঘর, লোকালয়, ফসল এবং প্রাকৃতিক সৌন্দর্য কিছুই তো নাই। তিস্তা তো এখন আমাদের দুঃখের কারণ হয়ে দেখা দিয়েছে। সুতরাং যারা এই ধরনের যদি কেউ অভিযোগ করে, আমাদের রংপুরের 2 কোটি মানুষ এই আন্দোলনে সম্পৃক্ত হয়েছে। আমরা বৈষম্যর শিকার হচ্ছি বারবার। আমাদের অঞ্চলের মানুষের উন্নয়নের ব্যাপারে কেন্দ্র থেকে সেভাবে গুরুত্ব দেওয়া হয় না। এবার অন্তত রংপুরের মানুষ জেগে উঠেছে জাগোবাহী তিস্তা আন্দোলনে। আমরা আশা করি সরকারকে আমরা বাধ্য করাবো এই দাবি মানতে।